তাদের দায়িত্ব এটা করা, তাদের কনভিকশন করা, তাদের বিরুদ্ধে বিচার করা। এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকগুলোকেও আমরা বলছি ব্যাংকের নতুন কোড সরাসরি মামলা করতে, এবং তারা সেটা মামলা করেছে। আগে যারা এই ধরনের কাজ করেছে তাদের এই মামলাগুলো রুজু হচ্ছে। এখন কথা হচ্ছে যে একটা কথা মনে রাখতে হবে, লোনগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অরিজিনেট করে কোনো না কোনো ব্রাঞ্চ থেকে। ব্রাঞ্চের সংশ্লিষ্টতা ছাড়া কিন্তু কোনো লোনই হেড অফিস থেকে অ্যাপ্রুভ হয় না। কাজে একটা বিনা সুতোর মালা কিন্তু সেখানে আছে। কাজে আমি বলতে পারবো না যে নিচের লেভেলে সবাই সাধু, উপরের লেভেলে সবাই খারাপ। না, উপরের লেভেলে খারাপ হতেই হবে, কিন্তু নিচের লেভেলেও খারাপ আছে। আমাদেরকে, আমি এখানে কালেকটিভ পানিশমেন্টের দিকেই যাচ্ছি, যে প্রণোদনার ব্যাপারে যে কোনো বোনাস পাবে না। যদি নিচের লেগ থেকে বলে দেওয়া হয়, হুইসেল ব্লোয়ার হয়, সেটা তো আমাদের কানে আসতে পারে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি। এই ধরনের হলে ব্যাংকে প্রত্যেকটা ব্যাংক কর্মকর্তার দায়িত্ব, নিচের লেভেলের হলেও তাদের ব্যাংকের কোনো ক্ষতি হয় এমন কিছু হলে সেটা কর্তৃপক্ষের নজরে, সেটা গণমাধ্যমের মাধ্যমে আমাদের নজরে আসে। এগুলো যদি তারা না করে, দে আর পার্টি টু দ্যাট, এবং সেই জন্য তাদেরকেও শাস্তির ভাগটা নিতে হবে। এটা অস্বীকার করে উপায় নেই। আমি নিরীহভাবে থাকবো, আমার পাশের ঘরে আমি জানি যে এগুলো হচ্ছে, আমি কাউকে জানাবো না, তাহলে তো আমাকে কিন্তু ওই দুর্ভোগের ভাগাটা আমাকেও নিতে হবে, আমার বোনাসটা তো আসবে না, কারণ ব্যাংকটা তো ক্ষতি হবে, ব্যাংকটা তো আমার। এইভাবে চিন্তা করতে হবে সবাইকে চিন্তা করতে হবে, ব্যাংক আমার কর্মকর্তা, আমার জীবিকা এখান থেকে আসতেছে, অথচ আমি এই ব্যাংককে লুট করতে দিচ্ছি। তো হয়েছে তো, এটা কি একটা লোক খালি করেছে? সালুম কি এককভাবে করেছে? তা তো করেনি। কাজেই আমাকে কিছুটা হলেও কালেকটিভ পানিশমেন্টের দিকে দায়িত্ব হচ্ছে, যাতে সবাই মনে করে যে এখানে আমারও ক্ষতি হবে, আমার পরিবারের ক্ষতি হবে। আমি চাই ব্যাংকটা যেন ভালো হয়। They should act as a whistleblower. They should draw our attention to any wrongdoing so that the culprits are identified.